প্রথমে কার প্রতি বেজার হয়েছে? আল্লাহ মানুষের প্রতি। এ কথাটা কে বলছেন? খালেক দেওয়ান সাহেব উপস্থাপন করেছেন আমাদের রাশেদা সরকার। আমার আল্লাহ কি কইছে? ওয়াইসকালা রাব্বুকা লিল মালাইকাতিহি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফাতান। হে আমার ফেরেশতা মণ্ডলী, তোমাদেরকে জানাইয়া রাখি, আমি মাটির পৃথিবীতে প্রতিনিধি তৈরি করতে চাই। প্রতিনিধিকে? সে হলো খলিফাতান, সে হলো আদম। এত ডাকাডাকি কুতি ফান্দি হয় কেন? আস্তে। আচ্ছা, এত ফেরেশতা থাকতে আল্লাহ আদম রে বানাইলো। ফেরেশতারা জিজ্ঞাসা করছিল, আমরা তো ইবাদত করি, আদম রে আপনি বানাইবেন কেন? বানাইবেন কারণটা কি? আল্লাহ কি বলেছিলেন? আল্লাহ বলেছিলেন, তোমাদের দ্বারা আমার প্রেমের কোনো আদান প্রদান আসে নাই, তাই আমি আদমকে সৃষ্টি করব, তার মাঝে আর আমার মাঝে একটাই মাত্র ভেদের পর্দা থাকবে, রহস্যর পর্দা থাকবে। যেই ব্যক্তি ওই রহস্যর পর্দাটাকে উত্তোলন করতে পারবে, তার সাথে আর আমার সাথে হবে সরাসরি প্রেমের আলিঙ্গন। সুবহানাল্লাহ। ছোট, এখানে কি আল্লাহ বেজার হয়েছে না খুশি হয়েছে? খুশি হয়েছে। তাহলে আল্লাহ বেজার না, খুশি। আদমকে সৃষ্টি করলেন, রূপ ফুৎকার করলেন, কইরা ডাইকা ডাইকে ফেরেশতা গো কইতেছে আল্লাহ, ওয়া ইসকুল্লা মালাইকাতাহু যুদুলি আদামা সাজাদু ফাসাজাদু ইল্লা ইবলিসা ওয়া আস্তাগবারা ওয়া কানা মিনাল কাফিরিন। হে আমার ফেরেশতা মণ্ডলী, যুদুলি আদামা সাজাদু, অর্থাৎ সেজদা করো। যুদুলি আদামা, কারে? আদম রে সেজদা করো। ফা সাজাদু, সেজদা করো। এটা কি বেজার হয়ে কইছে আল্লাহ না খুশি হয়ে কইছে? খুশি হইয়া। কথা কোন না কেন? হ্যাঁ, আল্লাহ খুশি হয়ে কইছে আদম রে সেজদা করো। সেজদা করছে সকলেই, সেজদা করে নাই একমাত্র ইবলিস। হ্যাঁ, শয়তান আগেই হয় নাই রে বাজান, শয়তান আগেই হয় নাই। 9,80,000 বছর ইবাদত করছে, 9,80,000 বছর। তার একটা অধিকার আল্লাহর দরবারে আছে না? তার একটা অধিকার আল্লাহর দরবারে অবশ্যই আছে। আমি বলার চেষ্টা করব। তাহলে আল্লাহ হইল আদমের প্রতি খুশি। আদম যখন কইল আল্লাহ আমারে একলা একলার ভালো লাগে না, ভালো লাগে না। কার ভালো লাগে না? আদমের ভালো লাগে না একা একা। তখন কি করলেন? আমার আল্লাহ কুদরতি একটা রূপ আমার আদমের বাম পাশে হাজির করলেন। আরে তাকাই এই তো বেহুশ হয়ে গেছ, তাকাই এই তো বেহুশ। হ্যাঁ, তোমার ভালো লাগে না একলা, তাই তো আল্লাহ দিছে। কারে দিছে? আমারে দিছে, দেখেই তুমি বেতাল। এবার আসি গন্ধমের কাছে। গন্ধম বিষয়টা কি? ধানের বীজ আছে, পেঁয়াজের বীজ আছে,
আখের বীজ আছে, আছে না? এরকম প্রত্যেকটা বিষয়েরই বীজ আছে, বীজ ছাড়া কখনোই গাছ হইতে পারে না। তাহলে এই যে গন্ধম গাছটা যে সৃষ্টি হইল, তৈরি হইল, এরও তো একটা মূল রহস্য আছে নাকি? আপনারা ওনার কথাও শুনছেন, আমার কথাও শুনেন। আমি ছাত্র জীবনে একটু খেলাধুলা করছি, তো ফুটবল খেলার প্রতি এখন আমার অনেক নেশা। হ্যাঁ, অনেক নেশা ফুটবল খেলার প্রতি। ঘিউর মাঠে গেছি খেলা দেখার জন্য। খেলা হইল সেওতা বনাম বৈকুণ্ঠপুর। এখানে আছেন কিনা কেউ? মনে হয় 15 বছর আগের কথা। সেওতা বনাম বৈকুণ্ঠপুর, জাতীয় টিমের খেলোয়াড়রা আসছে। আচ্ছা, খেলাটা ছাড়ছে কে? এখানে আজকে গান করতেছি, গানটা দিছে কে? গানটা দিছে হইল আমার ফজর পাগল বাবা। আছে কমিটি বিন্দু, আমাদেরকে পালা দিছে। ওই রকম খেলাটা ছাড়ছে কে? ঘিউরের কমিটি খেলাটা ছাড়ছে। ওই দিন ফাইনাল খেলা, 2 দলের খেলোয়াড় মাঠে নামছে। বলটা কোন জায়গা? বলটা কোথায়? মাঠের মাঝখানে, সেন্টারে। বলটা সেন্টারে। কথাটা মনে রেখেন। ওই যে আর একটা কথা মনে পড়লো আমার, মধ্যপ্রাচ্যে যুদ্ধের সময় রেডিওতে খবর কইতেছে। রেডিওতে খবর কইতেছে কি কয়, রাশিয়া আমেরিকারে বেটু দিছে। রাশিয়া কি করছে? আমেরিকারে বেটু দিছে। এইরকম একজন যুবক একজন বয়স্ক বৃদ্ধ মানুষের কাছে কইতেছে, কাকা শুনছেন না রেডিওতে কি কইলো? এই রাশিয়া আমেরিকারে বেটু দিছে। কয় বাবা, উইয়া নিয়ে আমাকে চিন্তা করবে কোনো লাভ নাই। এই যে বেটু যে দিছে আমেরিকারে, ওই আমাকে পর্যন্ত পৌঁছাইব না, ওইটা চেয়ারম্যান মেম্বার হয়ে গায়ে পালাইব। কথাটা কি বুঝছেন? দিছে বেটু, ওইটা লোক খাইয়ে ফেলাইব চেয়ারম্যান মেম্বার হই, আমাকে পর্যন্ত ওইটা পৌঁছাইব না। তো তুমি যে প্রশ্ন রাখছাও, আলাপ রাখছাও, এইটা আমার উপরে খুব একটা চাপ হইবে না। চাপ দাম তোমার উপরে হইবে না। সেন্টারে বল। হ্যাঁ বলছেন। একজন রেফারি আছে না? রেফারি যতক্ষণ পর্যন্ত হুইসেল না দিছে খেলা শুরু হইছে হয় না। আচ্ছা, আগেই কি খেলা শুরু হয়? রেফারি আছে, রাইসম্যান আছে, 2 সাইডে গণ্যমান্য আছে, মেম্বার, চেয়ারম্যান, মহিলা মেম্বার, মহিলা ভাইস চেয়ারম্যান, পুরুষ ভাইস চেয়ারম্যান, উপজেলার চেয়ারম্যান। ওই খেলায় এমপি সাহেব আছে। 2 দলের খেলোয়াড়রা একত্রিত করছে, আপনারা খেলবেন শালীনতা বজায় রেখে। শালীনতা, এই কাম করলে ফাউল হইব। নির্দেশ দিছে কিনা? এই কাম করলে ফাউল। এই জায়গায় বল গেলে কর্নার, এইভাবে গোল দাগের বাইরে গেলে আউট। এই বক্সের ভিতরে যদি খেলোয়াড়ের হাতের মধ্যে বল লাগে, তাহলে এটা হলো পেনাল্টি। কয়ে দিছে না? নির্দেশ দিছে। তাহলে আপনারা কি করবেন? আইন এবং বিধিবিধান অনুসারে খেলবেন। আচ্ছা, জার্সি কি 2 দলরে এক পদেরই দিছে? দুই পদ দিছে। 2 পদ দিছে কেন? কোন দলে ফাউল করলো, কোন দলে কর্নার করলো, কোন দলে পেনাল্টি করলো, এইটা দেখার জন্য, বোঝার জন্য জার্সি হইল 2 পদের। খেলা শুরু হয়ে গেল। $45 মিনিটের খেলা। 32 মিনিটের সময় হ্যান্ডবল থেকে পক্ষ একটা গোল খাইলো।
এটা বাস্তব কথা কইতেছি, একদম বাস্তব। গোল খাইছে, বাদ বাকি খেলায় তো আর বাবা গোল হয় না। 10 মিনিট আগে লাগাইয়ে দিল ঝগড়া, ঝগড়া বাঁধাই দিছে। আচ্ছা, 2 দল এই নির্দেশ দিছে না, দিচ্ছে। তাহলে খেলা খেলতে যাইয়া গোল খাইছে সেওতা, তাতে কি রেফারির দোষ? তাতে কি রাইসম্যানের দোষ? কোনো দোষ, তাতে কি কমিটির দোষ? কোনো দোষ নাই, তাতে কি এমপি সাহেবের দোষ? কোনো দোষ নাই। তোমারে কইছে গন্ধমের কাছে তুমি যাইও না, গন্ধম তুমি খাইও না। আর গন্ধমরে কইছে এই তুই কিন্তু রে ছাড়িস না। তুমি হইলে ফিল আরতে খলিফাতান, অর্থাৎ তুমি সৃষ্টির শ্রেষ্ঠ, সমস্ত সৃষ্টি তোমার আজ্ঞাধীন, তোমার সবাই অনুগত। তাইলে যে গন্ধমের পাওয়ারের কাছে যে তুমি হাইরে গেলে খেলবে যে, এইখানে তুমি আল্লাহরে দোষী করো কেন? তোমারেও কইছে, গন্ধমরেও কইছে, তাহলে এখানে আল্লাহর দোষ না, এখানে তোমার দোষেই তুমি দোষী। তুমি কৌশল জানো না, কায়দা জানো না, নিয়ম কানুন জানো না। শয়তানে তোমারে বশ করছে। কয় শয়তানে বশ করলো কেন? হ্যাঁ, শয়তান তো বলছিল আমি বিতাড়িত হব, ঠিক আছে, কিন্তু আমার কিছু দাবি আছে। আমি এতদিন ইবাদত করছি, আমার একটা দাবি আছে না, আমার দাবি আছে, আমার সেই দাবিগুলো পূরণ করতে হবে। হে আল্লাহ, আপনি আমাকে এই ক্ষমতা দিন, কিয়ামত পর্যন্ত আপনারও মরণ নাই, আমারও মরণ নাই। আল্লাহ কইলো দিলাম, আমি যে কোনো প্রাণীর রূপ ধারণ করতে পারবো, এই ক্ষমতা আমাকে দেন। আল্লাহ কইলো দিয়ে দিলাম। কইলো আমি আপনার সৃষ্টি, যে বান্দা আছে আপনার সৃষ্টি, আমি তাদের লোমকূপের গোড়া দিয়া যাওয়া আসা করতে পারবো, এই ক্ষমতা আমার দেন। আল্লাহ দিছে না? কয়টা হয়েছে? 3টে। কয় আল্লাহ দয়া করে আমার আর একটা ক্ষমতা দিতে হইব। কি? কয় আমি যেন আপনার বান্দার রক্তের যে কণিকা আছে, এই কণিকার সাথেও যেন মিশ্রিত হইয়া চলতে পারি। আল্লাহ কইল তাও তোমারে দিলাম। তাহলে সে ক্ষমতা অধিকারী, আল্লাহ তাকে ক্ষমতা দিছে তার ইবাদতে সন্তুষ্ট হইয়া। একটা কারণে তারে বিতাড়িত করছে। আচ্ছা, শয়তান আল্লাহর হুকুম মাইনে যদি অমান্য করে যদি বিতাড়িত হইতে পারে, তাহলে তুমি আদম আল্লাহর হুকুম অমান্য কইরে এত ডাট করো কোন আক্কেলে? এই দুশো আবার পাপ করে আল্লাহরে ডাকে বাবা, এগুলাকে তাহলে শয়তানও যা, শয়তানও আদেশ অমান্য করছে, তুমিও আদেশ অমান্য করছাও। তাহলে কি হয়েছে? শয়তান আর তুমি এই জায়গায় 2 জন হইল সমান সমান। তাই শয়তানে হইল তোমার প্রতি আসর করছে। তুমি যদি অমান্য না করতে, তাহলে আসর করতে পারতো না। এখন এই গন্ধমের বীজটা তৈরি হয়েছে কোথা থেকে? গন্ধমটা কি? আমি দলিলিক ভাবে একটা গান দিয়ে তোমারে বোঝাই, তারপরে আধ্যাত্মিকতার মধ্যে আমি যাওয়ার চেষ্টা করব, যদি বাজান আপনারা একটু শোনেন। সিজনে অনেকগুলো গান করছে, এবার অনেকগুলো গান করছে। রাশেদা সরকারের সাথে 2-3 পালা গান আগে পড়ছে, কিন্তু আজকের যে গানটা আমি কি গাইতেছি না গাইতেছি তা আমি বুঝতেছি না। রাশেদা সরকারের গান কিন্তু আমি শুনতেছি, গঠন করছে, আমি কিন্তু শুনতেছি। এরকম গঠনমূলক প্রশ্ন, গঠনমূলক আক্রমণ যদি না হয়, তাহলে বাবা জবাব করে কোনো শান্তি পাওয়া যায় না। এই গন্ধমের বীজটা কোন জায়গায় আছে একটু লক্ষ্য করে শুনো। আরে আরে বাবা, 3 দানা আর 5 খোসাতে
তাতে 7-5 মিলন তাতে হয়েছে একটা গাছেরই আকার। শূন্য সমাচার গন্ধমের বীজ কিসে হয়তো আর কিসে হয়তো আর শূন্য সমাচার গন্ধমের হয়তো আর কিসে হয়তো আর আল্লাহ আদম দেহ বানাইয়া সুযতনে দেয় রাখিয়া তার ভিতরে যখন রু করলেন ফুৎকার আমার আল্লাহ আদম দেহ বানাইয়া সযতনে দেয় রাখিয়া তার ভিতরে যখন রু করলেন ফুৎকার ওই রুহ ভিতরে প্রবেশ করিল ভিতরে প্রবেশ করিল আদম নবী হাসি দিল ভিতরে প্রবেশ করিল আদম নবী হাসি দিল নির্বাস কিছু বাহির হইল তারপরে তখন নির্বাস কিছু